হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে যাব দুপুরের খাবার খেতে ময়রান, গাজীপুর ময়রান কালোবোনার হোটেল, ভাইরাল যে হোটেল সেটাই। তো ওই ভাইরাল হোটেলের নাম হচ্ছে আলামিন হোটেল। ওইখানে কালোবোনা নামে একটা বিখ্যাত ওই একটা প্ল্যাটার দেয়, সেই প্ল্যাটারটার দাম হচ্ছে 300 টাকা। সেখানে আলু ভাজি, আলু ভর্তা এবং ডাল আনলিমিটেড থাকবে, ভাত সহ, এবং 8 পিস কালোবোনা থাকবে, সাথে থাকবে একটা দই। তো আমিও শুনে খুব সুন্দর করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেছি, এবং খুব নাম করছেন অনেকেই, অনেক ব্লগাররাই নাম করছেন, খেয়ে রিভিউ দিয়েছেন খুব সুন্দর খাবার, খুব মজার খাবার, আর 300 টাকার খাবার। যাই হোক, আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছি, আর ভাবতেছি 300 টাকার মধ্যে কি কি পাওয়া যায় এবং খাবারটা কেমন সেটা অবশ্যই জানবো, চেক করব। তো হোটেলটা আমাদের বাসা থেকে একদমই কাছে ছিল, এই তো ধরেন 4-5-6 মিনিট এরকম, 10 মিনিটের মধ্যেই ওইখানে গিয়ে আমরা পৌঁছে গেছি। 10 মিনিট লাগে নাই, খুব কম সময়েই চলে গেছে আর কি। তো যাই হোক, তো যেতে যেতে রাস্তাটা তো দেখতেই পারতেছেন, খুব সুন্দর একটা রাস্তা। দুই পাশে যে ঘাসগুলো দেখতে অনেক সুন্দর, প্রাকৃতিক কালারটাই আসলে সুন্দর, সবুজ, কি সুন্দর না। তো চলে আসছি এই যে গাজীপুর কালাবোনার হোটেল, আলামিন হোটেল দেখতে পাচ্ছেন। তো আমরা ছুটির দিন চলে গিয়েছিলাম ভুলবশত। তো ওই দিন অনেক 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 মানুষ হয়েছিল, আর ছুটির দিন ছাড়া নাকি মানুষ একেবারেই কম হয়। তো ভুলবশত চলে গিয়েছি আর কি, বুঝতে পারি নাই। যাই হোক, ওই দিন গিয়ে দেখি যে অনেক মানুষ, বসার জায়গা নেই, মনে হয়েছিল যে বিয়ে বাড়িতে খেতে এসেছি। চেয়ার নিয়ে চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যে কখন চেয়ার খালি হবে, কখন বসবো, এরকম একটা সিচুয়েশন ছিল। তো অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসে থাকার পর খাবার আসছে। তো খাবার তো দিয়েছে অনেকক্ষণ পর। আমার কাছে মনে হয়েছে যে সকালে যে খাবারটা রান্না করছে ওই খাবারটা শেষ হয়ে গেছে বেশি মানুষ আসার কারণে, পরবর্তীতে ওনারা আবার রান্না বসাইছেন। যাই হোক, হয়তো বা যারা খাইছেন অনেক প্রশংসা করছেন, কিন্তু আমি ওই দিন খেয়ে প্রশংসা করতে পারলাম না, সরি। কারণ খাবারটা যে রান্না করছিল সেই মাংসটা সিদ্ধ হয় নাই এক কথায় ভালোভাবে। আমি তো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব, খাবারটা একেবারেই সিদ্ধ হয় নাই। তার মধ্যে যে একটা ডাল ছিল, আমার কাছে মনে হয়েছে যে কলের যে পানিটা, সেই পানিটাও হয়তো বা মানে সুন্দর, দেখতে সুন্দর আর কি, খেতে স্বাদ, এরকম একটা অবস্থা। আমার মনে হয় বেশি মানুষ হওয়ার কারণে ডালের মধ্যেও মনে হয় পানি ডাইলে দিছে, এরকম একটা অবস্থা। যাই হোক, খাবার চলে আসছে অনেকক্ষণ পরে। একটা সালাদ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, করলা ভাজি, আলু ভর্তা দিয়ে আমি প্রথমে খেয়ে নিয়েছি, তারপর চলে এসেছে আমাদের মাংস। সেই মাংসটা এই যে দেখেন, মাংসর কি অবস্থা, সিদ্ধ হয় নাই, অনেক টেনে খেয়েছি। আর আমার যে ছোট বাচ্চাটা ছিল ও চাবায়া খাইতে পারে নাই নিজে থেকে, আমি চাবায়া দিয়েছি, তারপর ও খাইছে। তো মোটামুটি ভালো ছিল, আহামরি যে অনেক স্বাদ বা প্রশংসা করার মতো ওরকম না। এই যে দেখেন ডালের পানিটা, ডালটা কেমন ছিল, কি একটা অবস্থা বলেন, কি খাইতে গেছি নিজেও জানি না। তো লাস্টে ছিল একটা দইটা ভালো লাগছে খেয়ে, আর কিছু বলার নেই। এই যে দেখেন কি পরিমাণ স্বাদ হতে পারে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আসলে। আর যারা প্রশংসা করছেন তারা হয়তো, তাদের মুখে হয়তো বা ভালো লাগছে, কিন্তু আমার মুখে ওই দিন ভালো লাগে নাই, তাই আমি প্রশংসা করতে পারি নাই। কিন্তু আমি যেতে যেতে বলেছিলাম যদি ভালো লাগে আমি আরেকদিন খেতে যাব, কিন্তু আমি আর কখনোই খেতে যাব না, সরি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।